ডুড, আজকে বহু বছর পর এমন একটা পার্টি করলাম। আজকে তো মজা হয়ে গেল, তাই না? এর জন্য বলি তোকে যে মাঝে মধ্যে দেশে আসিস, দেশের মালগুলো একটু ট্রাই করিস। ডুড, অনেক গরম লাগছে, একটু এসিটা ছেড়ে দাও না। তোর ওয়েট, গ্লাসটা উঠে নি। হ্যাঁ, গ্লাস ছেড়ে দাও। হ্যালো, কয়টা বাজে? ভালো পাশা। কারণ ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। কোথায় যাচ্ছেন ভাইয়া? জি ভাই, বন্ধুর গায়ে হলুদ আজকে। গাড়ি যাচ্ছিলেন? গায়ে হলুদ, গায়ে হলুদ। ভালো লাগতেছে, যাচ্ছে ভাই কর। কিচ্ছু নাই ভাই। আরে বাজান, নাটক করিস না বাজান, ভাই কর, চালু ভাই কর, ভাই কর। ভাই সত্যি কথা, আমার কাছে কিচ্ছু নাই ভাই। এই ব্যাগের ভিতরে কি? ব্যাগে বই খাতা ভাই। বই খাতা? ব্যাগটা লো তো। একটু পড়ালেখা করি। পারলা করস? পর কথা কইছি, তুই করস? ভাই 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 ভাই, শুনুন। এই যে লোন, আমার মানি ব্যাগ 10,000 টাকা আছে ভাই। ভাই এই যে আমার আইফোনটা, আইফোন 16 ভাই, 1.5 লাখ টাকার ফোন। ভাই এই যে ব্ল্যাঙ্ক চেক দিলাম, ব্ল্যাঙ্ক চেক যত খুশি তত ভরা নেবেন আপনি ভাই। ভাই এই যে বাড়ি ঘরের যত পেপারস আছে, দলিল টলিল সব এটার মধ্যে দিয়ে দিলাম ভাই। কিন্তু ভাই বোতলটা দিয়ে দেন ভাই, বোতলটা লাগবে ভাই। ভাই সবটি চিপস দেন তো। ভাই চানা দুধ দেন তো। ভাই এক প্যাকেট কোক দেন তো। ভাই 1 লিটার বিড়ি দেন তো। ভাই একটা কিডনি দেন তো। ভাই 2টা কিনে দেন তো। দেন ভাই। মজা করে আসিস। ভাই ভালো মতো নামাই দেন, ছোট মানুষের হুকটা উঠাই দিব, হুকটা। সাবধানে যাস ভাই। হ্যাঁ, পিকটা জানাইস, হ্যাঁ পিকটা জানাইস। মনে লস করে এলাম রে, বোতলটা দাম দরকার ছিল, জায়গা সম্পত্তিতে কি করতাম। হ্যালো বিবি। কি তুমি প্রেগন্যান্ট? হসপিটালে? আসতেছি, জান আমি এখন আসতেছি, তুমি থাকো আমি আসতেছি। ফাইনালি ডাকাত ডাকাত। হ্যালো বিবি। কি বাচ্চা হয়ে গেছে? সমস্যা নেই, আমি আসতেছি, জান না আমি আসতেছি, একটু কাজটা শেষ করে আসতেছি। হ্যাঁ হ্যালো বিবি। কি বাচ্চাটা স্কুলে ভর্তি করে দিছো? আমি আসতেছি, আমি এক্ষুনি আসছি, কাজটা একটু বাকি। হ্যালো বেবি, বাচ্চার বিয়ে হয়ে গেছে? তুমি এটা করতে পারলে আমাকে ছাড়া? সমস্যা নেই, আমি আসতেছি, এবার আমি আসবই, তোমার আর ফোন দেওয়া লাগবে না, আমি আসবো। এই মিয়া, চৌকি ভিতরে বইরা রাখছেন? হ্যাঁ, এই ছেলে তোর মুখের ভাষা এমন কেন? বাপ মা কিছু শিখায় না? আমার বাপ নিয়ে কথা বলবেন না। এমনি আমার বাপের দিন অনেক কিন্তু এই রাস্তা কি তোমার বাপের? আমার বাপের নাম কি জানেন আপনি? আমার বাপের নাম প্রত্যয়। বাবা, জীবনে অনেক বড় হতে হবে, বুঝছিস? আর তোর মাকে বলিস ভালো থাকতে। এদিক দিয়ে নাইলু, এদিকে গেল পাগল, আমার মতনই পাগল আমার বাপে। আয় খারা, কি হয় কর ভাই কর।
আমি কইতাছি এই কি আছে ভাই কর বুঝলাম না তো মুরগিটা তো আমার তুই আইছিস কে মুরগিটা তো আমি আগে দেখছি এ বেটা মুরগি আমার এটা আমার এলাকা তুই আইছিস কে তোর এলাকা থাকে কুত্তার আমি আগে দেখছি আমি আগে এটা আমার মুরগি আমি আর খাবো বাগে কি মুরগি খায় তুই কুত্তা মুরগি খায় বাঘ মুরগি খাই না না কি আমার গার্লফ্রেন্ড খাইছিস কি লাগা তোর গার্লফ্রেন্ড কি মুরগি নি তুই তো খাইছিস কে তাহলে মুরগি নাইলে তুই আইছে কে এই মুরগি আমার আমি খাবো তুই ছাড় রে তুই ছাড় এরা আমার গে দিলি কে কিসে ইউ আর আন্ডার অ্যারেস্ট আপনাকে 2টা মার্ডার মামলায় গ্রেফতার করা হলো ভাই আমি তো কোনো ডায়ালগই দিলাম না ভাই আমরা হ্যান্ডকাপ পরাইতেছেন মানুষজন আমরা আবার দেখবো হ্যান্ডকাপ পরা পাবলিক এটাই চায় রাতে গেছে ভাইজান আপনার কাছে লাইটার আছে ভাইজান? হ্যাঁ ভাইজান লাইটার আছে আপনার কাছে কি বিড়ি আছে আপনার কি আপনার বন্ধু বান্ধব কি? না ভাই থাকলা চলাবেন কেউ অন্য অন্য বইতে পারে কোনো তো পাওয়ার যোগ্য না আরে ভাই চুরি চামারি করে ভাই আমার পাতুল চুরি লয়ে করে লয়ে গেছে বাইতে হেসা হ্যাঁ দিই তো চিন্তা মিন্তা করতে এই খারা মানে কি জানোস বাইক কর সব বাইক কর চালু বাইক কর মাথা মুতা কেরে ভাইয়া আমার কাছে না কিছু নাই ভাই তাই বড় নাটক করস একদম বইরা দিমু কিন্তু বইরা দিমু উল্টা হাতে জন একটা বঞ্চট করে দিব না কইতে যে জিনিসপত্র বাইরে করে তাড়াতাড়ি এদিকে রাখ নাটক কম করো প্রিয় ভাই ভাই বিশ্বাস করেন আমার কাছে না আর কিছু নাই ভাই আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কোথায় থাকেন ভাই আপনার পরিচয়টা কি ভাই আমার পরিচয় তো যাই না লাভ নেই আমি মাত্র একটু মোহাম্মদপুর গেছিলাম ভাই ভালো আছেন আপনি সবাই ভালো আছে এই বেটা বুঝছেন না ধরবেন বুঝছেন না ঠেক দিবি না তুই বেটা আমাকে বড় ভাই দে এই যে আমাকে ইনকাম সব কিছু আছে এই যে সকালে আর কি গুছাইছি থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে ভাই একটু সাবধানে করে বুঝছো যে ওদিকে আমি একটা চেকপোস্ট দেখছি পুলিশ পুলিশ আসতে পারে একটু সাবধানে করে হ্যাঁ হ্যাঁ ভালো করে করে দেবো okay? ঠিক আছে ভাই যান সাবধানে যান ভাই জি আরে তো অনেক বড় প্লেয়ার রে খেয়ে তুলেছিলাম ওর বেটা জাগা সামনে দিকে আগা সামনে আগা একটা ঠেক দিতে হইব হাত তো খালি বাইর কর বাইর কর বাইর কর আদিম জিজ্ঞা ফোন চালাস না মানে ব্যাগ দে এদিকে দি ও আমার অ্যাসিস্ট্যান্ট তো অরিজিনাল কি রে দেশাল তুই গাঞ্জা খাস ছি রে নুনি ছি তুই গাঞ্জা খাস ছি তোর তো আজকে পুলিশের কাছে দিমু রে চল তুই আমরা থানায় চল গাঞ্জা খাস তুই না এই আয় তো আলফা 69 পরে কথা বলছি এই ছেলে কি সমস্যা কি হয়েছে এই যে ভদ্রলোকের পকেটের মধ্যে আমি চেক করতে যাই একটা পোটলা পাইছি স্যার এই পোটলার মধ্যে স্যার গাঁজা ছিল এই ছেলে গাঁজা সেবন করে ডেইলি বেসিসে এই তুই গাঁজা খাস প্রিন্স আর ভিতরে ঢুকাও আর ওর ভিতরে মানে আর ওরে গাড়ির ভিতরে ঢুকাও ভাই আপনার তো খুব চিন্তিত লাগতেছে আপনার কি বন্ধু বান্ধব না রিলেটিভ কেউ কিছুই না চিনিও না এটা কেলা তাহলে আপনি গাঞ্জা পেলেন কেমনে আমি এমনি আটতাছিলাম ভাবলাম কি করবো চিন্তাই করতে গেছি পরে ওই পকেটে দেখলাম একটা পোটলা কি করতে গিয়ে চিন্তাই করতে গেছি একটা মোবাইল মারলাম একটা মানি ব্যাগ মারলাম পরে গিয়ে চেক করতে গেছি গাঞ্জা সেই গাঞ্জা কি তুই খাইছিলি হ্যাঁ ভাই এক পা ফুলেছিলাম প্রিন্স স্যার ওর ভিতরে ঢুকাই দিব আর ভিতরে ঢুকাও স্যার বুঝলাম না দেশের ভালো একটু চাইতে পারবো না স্যার দেশটার অবস্থা এর লিগে এমন স্যার এই যে আপনি আর কোনোদিন যদি দেশের ভালো গেছি দেশের ভালোর লিগে স্যার আইছিলাম স্যার হালা ভাই আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম আসসালাম। ভাইকে আমরা চিন্তা করতে আসছেন? আসছিলাম তো চিন্তাই করতেই। দেখেন তো আশেপাশে কেউ আসেনি? আশেপাশে না ভাই, আশেপাশে তো কেউ নাই। আমার তো লাগতেছে ওই গলিতে কেউ আছে। আরে না ভাই, ওগুলোতে কেউ নাই, এটা ফ্রি। তাহলে যা আছে দিয়ে দেন। দিয়ে তুমি এদিকে কেউ দেখা লাগলে? আপনি তো কইলেন কেউ দেখবো না, কেউ নাই আশেপাশে। তাইলে ভাই শুনেন, চুপে চাপে লয়া যান গা, কেউ ধরা খেলে আবার সমস্যা আছে। যান, সাবধানে যান। ঠিক আছে ভাই, এক প্যাকেট ব্যানসন আছে খান ভাই। থ্যাংক ইউ ভাই। যান সাবধানে, কেউ দেয়া নেই ভাই, চাইছি। ওই চাঙ্গু, তোর কত পার্সেন্ট দে রে? ভাইয়া 10% দেন ভাইয়া। আজকে যদি একটা মুরগি পাই 50% তোর, যা। ভাইয়া আমার ভাইয়া। আরে ওইসে গেছিস না কি রে মুরগি তো নাই, কুত্তাও দেখতেছি না একটা। ভাই আমি তো দেখতেছি একটা। আমার কি তাসস না? কি রে বেটা, মুরগি তো পাইতে মাইজ ভিক্ষাতে যাইতাছে গা। কত দিছে ভাই? 10টা দিছে। সেই মিথ্যা করতে ঢাকার জন্য বললে, আর অনেকগুলি মিথ্যা কথা সবগুলি বললে ঢাকার জন্য করলে। ওই মিথ্যা কথাগুলি ঢাকার জন্য বললে, ওই মিথ্যা কথা বলার জন্য করলে। ভাই আপনি অন্য কর নাকি? হে বেটা যা, সিনোর অন্য কল লাগে না। এলো জিতছি আমি। চল আরেক রাউন্ড। চল খেলি। ভাইয়া আমার না মনে হয় না আজকে কোনো মুরগি টুরগি পাবো এদিকে। আচ্ছা ঠিক আছে, আজকে আপনি আমার 10%ই দেন, কালকাতে 50% দেন, বুঝছেন? আজকে আর লাগবো না। এই তোর যা আছে ভাই কর, যা আছে। ভাইয়া আমার কাছে কিচ্ছু নেই ভাইয়া, আমার কাছে এই চোখ দুটো আছে ভাইয়া, ওটা ভাই লাল হয়ে থাকে ভাইয়া, আর একটা কলজা আছে একটু পর পর ভাইয়া ব্রেক মারে, আর ভাই একটা কিডনি আছে ভাইয়া। কিডনি একটাকে ভাইয়া কালকে আপনি মুরগি পান নাই ভাইয়া, বরাবর কিডনি খুলে লয়ে গেছিলেন ভাইয়া। ভাইয়া তোর একটা কথা বলি, জি ভাইয়া। আজকে তোর একটা কিডনি আমার দিয়ে দে। আমি তোর প্রমিস করলাম, আমি কালকা থেকে তোর কোনো কিডনি লবো না। ভাই সত্যি তো কালকাতে কোনো কিডনি মিডনি লইবেন না? পিঙ্কি প্রমিস, পিঙ্কি প্রমিস। পিঙ্কি প্রমিস করলাম তোর। ঠিক আছে, আজকে কিন্তু লাস্ট কিডনি দিতেছি। হ্যাঁ। আজকে যা যা লোন লোন কালকাতে কিন্তু ভাইয়া মন পাইলো দেহ পাইবেন না ভাইয়া। ঠিক আছে যা, কিডনি খুললা এই এনে রেখে কোন 2000 দিকে রাখবো ভাইয়া? এনে খুলে রেখে ঠিক আছে। যা। হ্যালো, আই এম বিজি ব্রো, এখন ফোন দিতেছো না, পরে ফোন দিচ্ছি, বাই। রাখো। কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। ভালো আছো না? কি ওকে, বাইরে রাখছো কেন? ভাই ওরা ভাই ছাড়ুনি যাবো না ভাই। ওই শহরের না, এই দেশের না, পুরো ইউনিভার্সের সবচেয়ে বড় ছিনতাইকারী ভাই হয়। ও ইউনিভার্সিটি চিন্তাকারী, ঠিক আছে, খারাপ লাগতেছে। খোলো ওটা খোলো। ভাই ওরে ছাড়েন না ভাই, জামাল হইব ভাই, ছাড়েন না ভাই। হেই মিয়া, তুমি কথা বলতেছো কেন? হ্যাঁ বলে তো ভাই জামাল হয়ে যাবো ভাই। তোমার খুলতে বলছি, খোলো রে ভাইয়া, আমি নেতায় দেখি, খোলো চোখটা খোলো। এই যে কত ভালো লাগতেছে, ওরা পুরো স্বাধীন লাগতেছে, কত হ্যান্ডসাম লাগছে, গুড। ওগো আসছি তো, হ্যাঁ আমি খাবি। ডাকছিস তোমার ভাব, যাই দাও না। জান আজকে অনেকদিন পর বৃষ্টি পড়তেছে, ভালোই লাগতেছে তাই না? জান, জান আমার ফ্যামিলি যদি না মানে তাহলে তো কি হবে? তোমার ফ্যামিলি যদি না মানে তাহলে আমি মনে করি তোমাকে নিয়ে পালাই যাবো। আচ্ছা 10-20 জন বা একজন যদি আমার পথের কাটা হয়ে দাঁড়ায়, তখন তুমি কি করবে? তোমার পথের কাটা হইব? আমি তোমাকে কেউ যদি ফুলের টক্কা দেয়, আমি আগে শুয়ে পড়বো ওটার উপরে, আমি আমার উপর দিয়ে যাইতে, তারপর তোমাকে একটা ফুলের টক্কা মারতে, বুঝছো? যা আছে ভাই কর। হ্যাঁ কার লগে প্রেম করলি? ভাই দেন না ভাই, দেন না, আরে দেন না ভাই, দেন ফার্স্ট না। টাইম তোরে, ফার্স্ট টাইম তোরে কোনো মুরগি দিতেছি, দেখাই দে ওরা আতায়া কুত্তা চাকতে একটা বুঝুস নাই। এখনই যেতেছি ভাই। হাতের পুরোটা। আরে এমন করস কে? সোজা দাঁড়া। আরে টাকা
ভাই এই মাল তো আমি ধরতে পারবো না, আপনি একটু দেখেন না ভাই কি করণ যায়। একটা কাম দিছি ওইটাও করতে পারলি না, এই দেখেন ছোটখাটো না ভাই। জ্ঞান জামে আমার ঢুকতে হবে। দেখেন না ভাই। দেখতে কি কাহিনী করো স্কিল লিখে কেটা তুমি যেটা কি আছে তোর কাছে ধরছি সমস্যা আছে তোর কি আছে হাজিল পোলা ভাই যা সবাই কর বেকার বাইর করে দিছি ভাই আমার মোবাইলটা ভাইয়া, এই যে আমার ওয়ালেটটা ভাইয়া। ভাইয়া ভাইয়া আপনি যদি আমার মোবাইলটা একটু দিতেন 1 মিনিটের জন্য, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে একটু কথা বলতাম। গার্লফ্রেন্ডের লোক কথা কইতি না? হ্যাঁ ভাই, লায়লার সাথে। যা কথা যা ভাইয়া যা 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 ভাই, কথা আরামসে কথা কই যা। 2 সেকেন্ড ভাইয়া। হ্যাঁ তুই সেকেন্ড বেশি লেট করিস না। রাতে গেছে। ও তো পাগল হয়েছে, মাথা দাঁত তো ছিঁড়ে গেছে গা প্রেম করতে করতে। না মইটা লইতাম না, প্রেম করুক লাইলার লগে। আরে হ্যাঁ, সোমবারে তো আইসক্রিম খাওয়া মতো। হ্যাঁ, রমনা পার্কে যাও। ঝালমুড়ি যা খাইতে যাও, চটপটি টটপটি সব খাওয়ামো। ভাই তুই থাক, আমি যাই। হ্যাঁ মোবাইলটা লাগতো, আমি যাই। কই যাই মানে কি? দাঁড়ান, মোবাইল দিতেছি আপনার। হ্যাঁ যান, সমস্যা নাই। রমনা পার্কে যাবো, কোনো সমস্যা নাই। ভাই লাগতো না ভাই মোবাইলটা, ভাই আমি যাই ভাই, আমার লিডে। এই মিয়া কি কইছি? খায়া থাকেন, দিব মোবাইল কইছি না? ধৈর্য নাই, 2 সেকেন্ড। একটা চিন্তাই করতে চাইতে ভাই। টক এই বয়সে টক খাবা? ভাই আমার মোবাইলটা লাগতো না ভাই, আমার মাফ কর ভাই, আমার মাফ কর। তুই এই মানিবে লাগতো না ভাই, তুই আমার অনেক লাগলো, তুই বললো ভাই। আমার আরেকটা চিন্তা করতে পারছো না, চিন্তা করতে আমার চিন্তা ভাই কত ছিলে ভাই, আমি যাইগা ভাই। আমরা চুপচাপ দাঁড়াইতে কইছি, মোবাইল আমি দিমু কইছি না? ফুচকা তুমি চটপটি খাওয়া বললা? তোমার চটপটি খাইতে হইব। চটপটি খাইতে বলছি মানে তোমার চটপটি খাইতে হবে, আর কোনো কথা নাই। ভাই বাঁচা রে ভাই। হ্যালো গাইস, আপনারা দেখছেন শার্ক ট্যাঙ্ক মোহাম্মদপুর। আমরা দেখে এসেছি প্রত্যেকটা গলি টলি থেকে, চিপাচাপা থেকে, প্রত্যেকটা দেশের কোনাকঞ্চি থেকে অনেকে বিজনেস আইডিয়া নিয়ে এসেছে। এদিকে আছে সমান্তন্য শিক্ষিত উচ্চমানের অনেকগুলো জাজ এমন ইনভেস্টর। চলুন আমরা এখন দেখে নেই শার্ক ট্যাঙ্ক মোহাম্মদপুর। আমাদের বিজনেসের যদি আপনি পার্টনার হন, আপনি ইনকাম করতে পারবেন মাসে 690 কোটি টাকা। ঠিক আছে, ছ্যাপ দিয়ে গণে দিয়ে দিব, প্রতিটা মান্থে 1 তারিখে আপনি পেয়ে যাবেন টাকা। ঠিক আছে, খালি আপনাকে আমাদের পার্টনার হতে হবে। ভাই জুতোর ওড়ন তো ভিক্ষা মারেন, তোর মুখটা বড় ভিক্ষা মারেন। আমার কি টাকা কম দিয়েছে? আমার টাকা কম দাও, আমার আইডিয়া লাগবে, আইডিয়া লাগবে আমার। আমার অসমাপ্ত প্যারা আমায় দিয়ে গেল ক্যারা। বোকা চোকা জুতোর হলে আনতে ভাই আবার। শার্কস আমার কাছে আছে 2টি পানির বোতল। এটি খেলে আপনি টাইম ট্রাভেল করতে পারবেন। এটি খেলে যে কোনো মঙ্গল গ্রহ, বৃহস্পতি গ্রহ, সোম গ্রহ, রবি গ্রহ, যে কোনো গ্রহ যেতে পারবেন। এইসব কি শার্ক ট্যাঙ্ক? এগুলোর মধ্যে টাকা ইনভেস্ট করবো? হ্যাঁ আমার পাগল পাইছো? পাগল পাইছো আমারে? হ্যাঁ ঠিকই, পাগলই আমি। এই ভাইয়া আপনি কি করেন? আমি ভাইয়া, হ্যাঁ আপনি কি করেন? ভাই আমি সকাল সকাল ঘুম থেকে ওটা গাঞ্জা খাওয়া শুরু করি, তারপর রাতের বেলা যাই ছিনতাই করতে, যাতে পরের দিন আবার গাঞ্জা খাওয়ার টাকাটা ম্যানেজ করতে পারি। তুমি আর আমি মিলে দাঁড়া করাবো ব্যবসা। কেডা ভাই আপনারা?
বাবু তুমি কার কথা বলতেছে? মামুন ছেলেটা কে? কি করে ও? আরে তুমি রাখতো যাতো ভাই ভাই কি হয়েছে ভাই? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই, আপনার ব্যাগলেন আমি আর করবো না, মাফ করে দেন ভাই, ব্যাগলেন ভাই মাফ করে দেন ভাই। এক ভাই রাহেন ভাই, আপনি ঠিক আছেন ভাই? আপনি কি জন্য হয়েছিল ভাই? আমার অনেক খারাপ লাগতেছে ভাই, আপনি কথাটা কি পাইলেন ভাই? কিসে ভাই? হ্যাঁ ভাই 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 ও ভাই ভাই ওগো তোমার হুঁশ আসছে? তুমি কি এতদিন আমার সেবা করতেছিলা? আলফা 69 আসামি পাওয়া গেছে। এটা তুই না? এই কি করছি? এ বলে যেতেছে, ধরো না। হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখতা 5 থেকে 6 বছর আগে আমরা যখন ফানি ভিডিওস বানাতাম, তারা সবাই এটা শেয়ার দাও। যাদের সাথে দেখতা তাদেরকে জানাই দাও যে আজের আবার ফানি ভিডিও নিয়ে আসছে। আর আমরা এখন থেকে যখনই টাইম পাবো তখনই একটা ফানি ভিডিও বানানোর ট্রাই করবো। রাহান, আমিও সেটাই বলতেছি। আরেকটা কথা হচ্ছে যে আমাদের দেশের অবস্থা আসলে খুব খারাপ, প্রত্যেকটা আশেপাশে প্রত্যেক জায়গায় চিন্তাই হচ্ছে। আপনারা যদি কাউকে মনে করেন এরকম যদি কিছু দেখেন তো অবশ্যই পুলিশদেরকে জানাবেন। তো প্রত্যেকটা মানুষই নিজের জায়গা থেকে সেফটি মেনটেন করবেন, নিজের এলাকাতে নিরাপত্তা দিবেন। সো এটাই। আর এরকম ভিডিও যদি আরো চান তাহলে সাবস্ক্রাইব বাটনটা ধরে লাইক একটা কোপ দেন। এটাই তো। এই কথাটা বলার জন্য অনেকবার রিহার্সাল করছি। থ্যাংক ইউ।